দাদা এটা আসি না, এটা যাবে শালিমার। যায়। এই হচ্ছে অবস্থা পরিস্থিতি। নমস্কার, আমি মহাশ্বেতা। এমকে ব্লগস অ্যান্ড মোরের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তায় বেরিয়ে আগে একটা টোটো দাঁড় করালাম। টোটো ধরে যাব চাপাডালি বাস স্ট্যান্ডে। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো ভিডিওর মূল টপিক কি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা সহজে শালিমার পৌঁছাবে। আমি যাচ্ছি বারাসাত থেকে শালিমার। আমি বারাসাত বাস স্ট্যান্ড থেকে প্রথমেই L238 ধরে নিলাম। L238 হাওড়া স্টেশন পর্যন্ত যাবে। তো বারাসাত থেকে যারা হাওড়া স্টেশন যাও তাদের আমার মনে হয় শিয়ালদা হয়ে যাওয়ার থেকে L238 ধরা অনেক সহজ। আর L238 কিন্তু বেশ ফাস্ট চলে আর অনেকটা কম সময় নেয়। আমি আজকে হাওড়া হয়ে শালিমার কিভাবে যাব সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন তো সব থেকে একটা মানে সহজ অপশান থাকেই সব সময়, যে যেখান থেকেই যাও না কেন ক্যাব ধরে নিলে পৌঁছে যাওয়া যায়। সব সময় তো ক্যাব করা সম্ভব হয় না। তো রেগুলার রুট দিয়ে কিভাবে আমরা সহজেই শালিমার পৌঁছাতে পারবো সেটা আজ তোমাদেরকে আমি ভিডিওতে শেয়ার করব। আর একটা অপশান বলে রাখি, যারা আরও দূর থেকে আসবে, মানে যারা বনগাঁ বা আরও বসিরহাট বা এই এতটা দূর থেকে আসবে, তাদের কাছে কিন্তু ট্রেন রুটটা বেস্ট হবে। তারা শিয়ালদাতে নেমে শিয়ালদা থেকে প্রিপেইড ট্যাক্সি অথবা এমনি ট্যাক্সি পাবে। ওখান থেকে ট্যাক্সির ফেয়ার আছে 242 কি 45 টাকা এইরকম, সেটা হয়তো একটু কম বেশি হতে পারে। ওখান থেকে সময় লাগবে 40 মিনিট। বাসে যাওয়ার পথে এই হাটটা পড়ে। এই হাটটা হচ্ছে খান্নার হাট। এটা বুধবার এবং রবিবার বসে। এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওপর দিয়ে। তো হাওড়া ঢুকতে কিন্তু 1 ঘন্টা 15 মিনিট সময় লাগলো। আর অনেকেরই না খুব ভয় থাকে যে শালিমার থেকে ট্রেন ছাড়লে কিভাবে যাব। আর এখন অনেক ট্রেনই এমন আছে যেগুলো হাওড়া থেকে শালিমার করে দিয়েছে, শালিমার থেকে ছাড়ছে। তো এটা পরবর্তীতে হয়তো আরও বাড়বে, যেগুলো শালিমার থেকে আমাদেরকে ট্রেন ধরতে হবে। তো সেই জিনিসটাই আজকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা নেমে গেছি হাওড়াতে। বাস আমরা একটু আগেই নেমে গেছি, জানা ছিল না। তো তোমরা যারা আসছো তারা বাস যতটা ভেতরে যাবে আরও ভেতরটাতে নামবে, তাহলে এই জায়গাটা অযথা হাঁটতে হবে না। আমি সোজা এখন এই জায়গাটা ধরে হেঁটে সামনে চলে যাব। আমি তো বাসে এলাম, সেই জন্য বাস স্ট্যান্ডটা আমার কাছে। কিন্তু যারা হাওড়া থেকে ট্রেনে আসছো ঢুকছো তাদের জন্য বলি, হাওড়া রেল মিউজিয়ামের পাশে কিন্তু টোটো ছাড়ে, যে টোটোর ভাড়া 20 টাকা করে। সেটাও শালিমার যাবে, মাত্র 20 টাকা ভাড়া নেবে। কিন্তু যারা বাসে আসছো তাদের জন্য আমার মনে হয় রেল মিউজিয়াম পর্যন্ত হেঁটে যাওয়াটা অনেকটা বেকার হাঁটা হবে। তাদের জন্য বাস স্ট্যান্ডে এখান থেকে শালিমার পর্যন্ত বাসে যাওয়াটা বেস্ট অপশান। আর একটা বলি, এখানে যে অটোগুলো দাঁড়িয়ে আছে এরা কিন্তু কোনো লাইনের অটো নয়, এরা রিজার্ভে যাবে। 150 টাকা করে ভাড়া চাইছে। দাদা এটা আসি না, এটা যাবে শালিমার। বাস থেকে নেমে বাস স্ট্যান্ডের ভেতরে বেশ কিছুটা এগিয়ে এসে কাউকে একটু জিজ্ঞাসা করে নিও যে 80 নাম্বার বাস কোথা থেকে ছাড়ছে। তো এখান থেকে এই বাসটা শালিমার যাবে। এখান থেকে শালিমারের ডিস্টেন্স কিন্তু খুব বেশি নয়, যদি ঠিকঠাক বাস চলে 8 থেকে 10 মিনিটের রাস্তা। তো বাস কিন্তু ঠিকঠাক চলবে না সেই আশা নিয়ে সেই রকম টাইম হাতে নিয়েই উঠো। মোটামুটি 20 মিনিট ম্যাক্সিমাম 25 মিনিট সময় নেবে এখান থেকে শালিমার পর্যন্ত যেতে। বাস ফেয়ার পড়বে 15 টাকা করে। আর মোটামুটি খালি ফাঁকাই যায় বাস, যাতায়াতে খুব একটা অসুবিধা হবে না, তবে একটু স্লো চলে বাসটা। বাস ছেড়ে দিল। বাসের গায়ে কিন্তু লেখা আছে চুনাবাটি হাওড়া। তো বাস নাম্বার হচ্ছে 80। এখান থেকে সময় নেবে 20 মিনিট। তো চলো দেখি কতক্ষণ সময় নেয় আজকে। হাওড়া রেল মিউজিয়াম থেকে যে টোটোগুলো ছাড়বে সেগুলো কিন্তু এই একই রুটেই যাবে।
কিন্তু টোটোতে সময় লাগে, আমি যতটা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি 20 মিনিট, আর বাসেও কিন্তু সেই 20 মিনিটই সময় লাগছে। তার মানে বুঝতেই পারছো যে বাস কতটা স্লো চলছে। টোটো যেহেতু একবারে প্যাসেঞ্জার তুলে টানা যাচ্ছে, ওই জন্য ওরাও 20 মিনিটেই পৌঁছে যাচ্ছে। তো রেল মিউজিয়াম অনেকটা হাঁটা পথ ছিল, ওই জন্য আমি বাসটাই প্রেফার করলাম। পৌঁছে গেছি শালিমার, সময় লাগলো 25 মিনিট। বাস তোমাদেরকে নামিয়ে দেবে এরকম একটা স্টেশন বাজারের কাছে। এই রাস্তাটা ধরে সোজা এবার হেঁটে যেতে হবে। এটা বেশ ছোটোখাটো একটা বেশ ভালো বাজার, তো এখান দিয়ে হেঁটে যেতে বেশ লাগছিল। ফল, সবজি, মাছ সব রকম বাজার এখানে বসেছে। তবে যাদের সাথে ট্রলি বা লাগেজ থাকবে তাদের কিন্তু এই জায়গাটুকু টেনে নিয়ে যেতে একটু কষ্ট হবে, কারণ এখান থেকে স্টেশনের যেখানে ওঠার জায়গা সেই পর্যন্ত যেতে মিনিট 5 হাঁটতে হবে। এই যে দেখতে পাচ্ছ, এই টোটোগুলোই কিন্তু হাওড়া রেল মিউজিয়ামের পাশ থেকে ছাড়ছে এবং এইখানটাতে একদম স্টেশনের পেছন দিকটাতে এসে নামিয়ে দিচ্ছে। ওরা ভাড়া নেয় 20 টাকা। এখান থেকে পেছন দিক দিয়ে হেঁটে গিয়ে স্টেশনে রেলগেট পার হয়ে তবে স্টেশনে ওঠার জায়গা আছে। চলে এসেছি স্টেশনের ঠিক পাশেই। এই যে সামনে রেলগেটটা আছে, কিন্তু যা বুঝলাম রেলগেটটা কখনোই তোলা হয় না। এর সাইড দিয়ে রাস্তা আছে, সেখান দিয়ে যাতায়াত করা হয়। ভেবেছিলাম শালিমার স্টেশনে ঢুকে গেছি, কিন্তু ঢোকার মুখে এখান থেকেই মেন প্রবলেম শুরু হলো। ভাবলাম এই ট্রেনটা সামনে দিয়ে চলে যাবে, সাথে সাথে রেলগেটটা পার করে শালিমার স্টেশন। তো এইখানেই আমাদের এই রেলগেটটা পার হতেই সময় লেগে গেল পাক্কা 15 মিনিটও না, তারও বেশি সময় লেগে গেল। দেখতেই পাচ্ছ কত লোকজন এখানে দাঁড়িয়ে আছে রেলগেটটা পার হওয়ার জন্য। কিন্তু এই যে সামনে ট্রেনটা আছে, এটা একবার সামনে এগোচ্ছে একবার পেছোচ্ছে। রেলগেটটা কখনোই একবারের জন্য পুরোপুরি ফাঁকা হচ্ছে না যে মানুষ পারাপার করবে। আসলে ট্রেনটা না যে কোচ অ্যাটাচড করে আমি অত তো জানি না, তো সামনে এগোচ্ছে আবার পেছনে রেলওয়ে ট্র্যাকে ঢুকে তারপর আর একটা কোচ অ্যাড হচ্ছে, আবার এগোচ্ছে আবার পেছোচ্ছে, এটাই হচ্ছে। দেখতেই পাচ্ছ মানুষ কিভাবে রিস্ক নিয়ে এই পাশের গেট দিয়ে ঢুকছে, আবার ওই পাশের মানুষ এইভাবেই পারাপার করছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কারণ ওইভাবে পারাপার করতে আমার একটু রিস্ক লাগছিল, কারণ ট্রেনটা কখন ছাড়বে কখন দাঁড়াবে বুঝতে পারছিলাম না। তো সোজা হেঁটে চলে যেতে হলো আবার একদম ট্রেনের সামনেটাতে, সেখান দিয়ে ট্রেনের সামনে দিয়ে পার হয়ে তারপর ভাবলাম একটু হাঁটলেই হয়তো শালিমার স্টেশন চলে আসবে, কিন্তু ও মা, সেটাও নয়। বেশ কিছুক্ষণ হেঁটে হেঁটে, কারণ একদম ট্রেনটার সামনের দিকে চলে এসেছিলাম, তো ওই রেলগেট পর্যন্ত যেতেও আমাদের বেশ খানিকটা সময় লেগেছে। তো হাতে তো আবার 9:15-তে আমাদের ধৌলি এক্সপ্রেস আছে, তো সেটাও ধরতে হবে। সেই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। ভাবলাম স্টেশনে সবাই উঠছে, ওদিক দিয়ে উঠে যাবো। মা একজনকে জিজ্ঞাসা করলাম, সে বলে দিল যে এদিক দিয়ে উঠলে ফাইন হতে পারে, এই রাস্তা দিয়ে যান। ভাবলাম এখান থেকে আবার কতটা সময় লাগবে। এখান থেকেও কিন্তু শালিমার স্টেশনে মেন জায়গায় ঢুকতে 5 থেকে 7 মিনিট তো মিনিমাম সময় লাগবে, সেই সময়টা কিন্তু হাতে রেখো। আর এখানে এসে একটা সুন্দর মন্দির দেখতে পেলাম। ওখান দিয়ে সোজা হেঁটে চলে এলাম পার্কিং এরিয়াতে, এবং মেন যে শালিমার স্টেশন যেখানে টিকিট কাউন্টার, মানে মেন স্টেশনের একদম ফ্রন্টে চলে এসেছি। এখান দিয়ে সোজা উঠে গিয়েই একটা ডিসপ্লে বোর্ড আছে, যেখানে দেখলাম আমাদের ধৌলি এক্সপ্রেস আজকে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। অন্যদিন কিন্তু ম্যাক্সিমাম সময় 1 নম্বর প্ল্যাটফর্মে দেয়। তবে শালিমার স্টেশনে ঢুকে দেখলাম প্রচুর ধরনের কাজ হচ্ছে, কারণ পরবর্তীতে মনে হচ্ছে আরও অনেক ট্রেন এখান থেকে ছাড়বে। তো যাতায়াত ব্যবস্থাও আরেকটু ভালো হলে আমার মনে হয় ভালো হয়। আমিও শালিমার স্টেশনে কিন্তু প্রথমবার এলাম, ভাবলাম কিভাবে আসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি, যদি তোমাদের কোনো হেল্প হয়। তো
তো এই যে ট্রেন, আমাদের ধৌলি এক্সপ্রেস ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আর শালিমার স্টেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে সব রকম কাজ একসাথেই হচ্ছে। এসকেলেটার, সাবওয়ে, সমস্ত ধরনের কাজ প্ল্যাটফর্মে সব এদিক ওদিক ছড়িয়ে আছে। 1 নম্বর প্ল্যাটফর্মটা অর্গানাইজড ওয়েতে আছে, কিন্তু 2, 3 এগুলো রানিং কাজ চলছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আরও ভালো লাগলে শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।